হ্যালো ফ্রেন্ডস, মেঘবালিকা ব্লগ চ্যানেল থেকে জানাই সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? অ্যান্ড গুড মর্নিং। এখন 10:35 বাজে। অ্যাকচুয়ালি সকালবেলা আমার ক্যামেরার সামনে আসা হয় না, মানে শ্যুট করা হয় না, সময়ই পাই না। আগেও শেয়ার করেছি, আমি 5:30টায় ঘুম থেকে উঠি, 6:30টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়। তো আজকে স্যাটারডে, অ্যাকচুয়ালি আজকে হঠাৎ করে আমি স্যারের সঙ্গে কথা বলেছিলাম, মানে মেয়ের টিউটোরিয়াল স্যারের সাথে। তিনি আজকে এলেন হঠাৎ করে, আজকে আসার কথা ছিল না। আমি যখন স্কুল থেকে ফিরছি আস্তে আস্তে, তখন জানালেন যে আমি ঢুকবো কি না। তো আমি ভাবলাম যে তিনি ঢুকতে চাইছেন, সহজে তাকে পাওয়া যায় না। তো আমি বললাম যে হ্যাঁ, চলে আসুন। তো উনি এলেন। এবার সকালবেলা তো একটা মানে চা জল খাবার একটু দিতে হয়। এবার ঘরে দেখি সেই রকম কিছু নেই। তো এসেই আমাকে মানে মেয়ের কাছে স্যারকে বসিয়ে, মানে মেয়ের সঙ্গে স্যারের ইন্ট্রোডিউস করিয়েই ওদেরকে রেডি করে আমি আবার দোকানে গেছিলাম। দোকান থেকে দুধ, ডিম আর পাউরুটি এগুলো নিয়ে আসলাম। তো বাড়িতে এসে ভাবলাম যে পাউরুটি করব না, কারণ একটু সময়ের ব্যাপার, বা তেল একটু বেশি লাগে, স্যারের আবার একটু সুগার বেশি। তা ভাবলাম যে পাস্তা করে দিই। তো পাস্তায় যেসব জিনিসগুলো লাগে সেইগুলো দিয়ে মোটামুটি একটা পাস্তা রেডি করে দিয়েছি। তো একটু পরে চা করব। তো এখনও আমি কিন্তু মানে সেই ধকল এখনও কাটিয়ে উঠতে পারিনি, মানে স্কুল থেকে এসে আর এই সমস্ত ধকল নিতে হয়েছে। যাই হোক, অনেকটাই কষ্ট হয়েছে, তবু থ্যাংক গড যে স্যার অবশেষে আমার বাড়িতে এসেছেন এবং মেয়েটাকে পড়াচ্ছেন। স্যার ভীষণ ভালো, ভীষণ ভালো পড়ান। তো আমার ভীষণ ভাল লাগছে যে উনি অবশেষে এসেছেন আর মেয়েকে বোঝাচ্ছেন। আর সত্যি কথা বলতে কি, মেয়ে বাইরে ব্যাচে পড়তে যেত, ও ঠিকঠাকভাবে অঙ্কগুলো কালেক্ট করতে পারতো না। মানে ম্যামের কাছ থেকে যে ঠিকঠাকভাবে শিখবে সেই একটা লাজুক ব্যাপারটা ওর মধ্যে রয়েছে। আর আমি সবসময় শেখাতাম যে স্যার ম্যামদের কাছ থেকে যত বাধাই থাকুক না কেন, তোর কাজটা মিটিয়ে আসবে, মানে তুই যেটা বুঝতে পারছিস না সেটা কিন্তু অবশ্যই বুঝে আসবি। সে দেরি হলেও সেই কাজটা কিন্তু করে আসবে। কোথাও না কোথাও আমি ফিল করেছি যে মেয়ে কিন্তু একটু লাজুক মতো, যে সহজে মানে মেলে ধরতে পারে না, ওর প্রবলেমটা শেয়ার করতে পারে না। এটা লজ্জা পায় যে আমি পারি না, এই ব্যাপারটা নিয়ে বোধহয় একটু লজ্জা পায়, যার জন্য স্যার ম্যামদের কাছ থেকে ও ঠিকঠাক করে কালেক্ট করতে পারে না। এটা সবসময় পরামর্শ দিই আমি, যে স্যার ম্যামদের সঙ্গে কানেক্ট রাখবি, পড়াশোনার ব্যাপারে কথা বলবি অলওয়েজ। ও সেই মানে ভয়টা কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারেনি। কারণ ও এই মানে 2 বছর, ও সিক্সে নতুন স্কুলে এখানে এসে ভর্তি হয়েছে। তো নতুন জায়গা, নতুন ফ্রেন্ড, নতুন টিচার, এদের সাথে ও কানেক্ট করতে ভীষণ অসুবিধা হচ্ছিল। তো এখন মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছে, আশা করি আগামী দিনে আরও কাটিয়ে উঠতে পারবে। যাই হোক, অবশেষে স্যার এসেছেন। আর স্যার ভীষণ ভালো পড়ান বলেই কিন্তু স্যারকে আমি মানে আসতে বলেছি এবং চয়েসও করেছি। উনি কিন্তু ভীষণ ভালো পড়ান। এখন দেখা যাক মেয়ে কতটা নিতে পারে। শুধু ভালো পড়ালেই তো হবে না, মেয়েকেও নিতে হবে। তো দেখা যাক, ওদের মানে পড়াশোনা চলছে ঘরে। আমি জাস্ট খাবারটা দিয়ে এলাম, পাস্তা জল দিয়ে এলাম। একটু পরে আমি চা করব। আমি অবশ্য একটু টিফিন করেছিলাম। টিফিন বলতে স্কুল থেকেই করেছিলাম। আজকে আমাদের হেড ম্যাম তালের বড়া এনেছিল। তালের বড়াটা নতুনত্ব দেখেছি। ম্যাম বললেন যে তালের বড়া তো আমরা ন্যাচারালি মানে তেলে ভেজে খাই, মানে বানাই। তো ম্যাম বললো যে আজকে ইউটিউব থেকে একটা তালের বড়া বানানো দেখেছি, সেটা করে নিয়ে এসেছি। ও তালের বড়াটা দেখতে একটু হলুদ টাইপের, তো লাড্ডু মতো লাগছিল, মোদক টাইপের লাগছিল। তা বলে এটা তেলে ভাজে না, এটা সিদ্ধ করা। মানে ওই কী কী দিয়েছেন সেটা শেয়ার করেননি, মানে জিজ্ঞাসাও করেনি, হয় মানে ব্যস্ততার জন্য, অন্যদিন জিজ্ঞেস করে নেব। তো এই নাড়ুর আকারে গোল গোল করে বানিয়েছে। তা ওটা বললো যে স্টিম করেছে, মানে ওরকম বানিয়ে আমরা যেমন মোমো স্টিম করি, তো ওরকম করে তালের বড়াগুলো স্টিম করেছে। তা খেলাম আমি। না, ভুলে গেছি, ব্যাগের মধ্যে আরও দুটো দিয়েছিল লাস্টে। তো আমি দুটো খেয়েছি, সবাই খেয়েছে। আর লাস্টে আবার দুটো রয়ে গেছে, তো আমাকে দিল, সেই দুটো আবার ব্যাগে করে নিয়ে এসেছি। যাই হোক, ওটা খাবো বা মেয়েদের দেবো। তো তালের বড়াটা নতুনত্বের মানে দেখলাম আর কি। ইউটিউবে তো নানা রকম
সবাই এক্সপেরিমেন্ট করতে থাকে যে কেমন কি হয়, একটা একটা রেসিপি নতুন নতুন করে, যার যেটা ভাল লাগে করে দেখে। তো ওটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কিন্তু তালের যে একটা গন্ধ, তেলে ভাজা যে তালের গন্ধটা, ওটা কিন্তু একটু কম মনে হয়েছে, কিন্তু ভালোই লেগেছে। যাই হোক, এখন আমি একটু দেখি চা খাই নাকি। আমি একটু চা এখন ইচ্ছে প্রকাশ করিনি, দেখি স্যারকে জিজ্ঞেস করবো দুধ চা খাই কিনা। তো চা বানাবো স্যারের জন্য। দুধ চা খেলে আমি একটু খাবো, আর লিকার চা খেলে খাবো না, এখন বর্তমানে খাওয়ার সেই ইচ্ছেটা নেই। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আমার ব্লগ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার অবশ্যই করো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওগুলি কেমন লাগছে। চলো, আরও কিছুক্ষণ থাকো আমার সাথে, আর দেখো এরপরে কী করি। টাটা। এই সময় আমি একটু মাছের কাছে বসি, মাছের খেলাধুলোগুলো একটু দেখি। আমার খুব ভালো লাগে এদেরকে দেখতে। আমি শুনেছি যে মাছের চলাফেরা বা এদের চোখ দেখা, যা কাজ করছে আর কি, মাছেরা সাঁতার কেটে বেড়াচ্ছে, এদেরকে একটু দেখলে কিছুক্ষণ এটা চোখের একটা ব্যায়াম হয়। কারণ মাছ তো আর এক জায়গায় থাকে না, এদিক ওদিক থাকে। তো আমাদের চোখের মণিগুলোও এদিক ওদিক ঘুরতে থাকে। তো 10 থেকে 15 মিনিট যদি আমি মাছের এই মানে এই খেলাগুলো দেখি, তাহলে কিন্তু অনেকটা কিন্তু আমাদের চোখের ব্যায়াম হয়। তো আমি সেটা করি, মানে 15 মিনিট সময় না থাকলেও মানে 5 থেকে 7 মিনিট কিন্তু ওদের সামনে আমি এরকম করে বসি, আর ওদের এই খেলাধুলোগুলো দেখি। আমার বেশ ভালোও লাগে, মনটাও স্থির হয়, আর চোখের ব্যায়ামটা তো অবশ্যই হয়। দেখবে চোখের মনিটা আমার এদিক ওদিক হচ্ছে, সবারই হবে, যার জন্য চোখের ব্যায়ামটা কিন্তু সত্যি সত্যি হয়। স্যার চা খেলেন না, আমি জিজ্ঞেস করলাম যে লিকার চা কিংবা দুধ চা খাবেন কিনা, তো উনি খাবেন না, শুধু পাস্তাটাই নেবেন। যাই হোক, উনি খেলেন না বলে আমারও আর চা খাওয়া হলো না, আমিও আর চা খাবো না। কারণ আমার মনে হয় একা একা চা খেতে গেলে একটু সময় নষ্ট, ভালোও লাগে না খেতে একা একা চা। একা একা বানিয়ে এক কাপ চা বানাবো, এটা একদমই ইচ্ছে করে না। আর যাই হোক বন্ধুরা, এখন আমি মোটামুটি ফ্রি, কোনো কাজকর্ম তেমন নেই, এখন করব না কোনো কাজও। এরকম ছবিটা উঠছে কেন বুঝতে পারছি না, আলোটা এরকম আসছে কেন। যাই হোক, আমার ঘরে কিন্তু আলো তেমন করে বসানো হয়নি, মানে পার্টিকুলার ভিডিও করার জন্য ঘরের যে আলো, সেই আলোতেই আমি মোটামুটি ভিডিও করি। কিন্তু ঘরে তো সেই রকম আলো দেখো অনেক সময় আবছা আবছা লাগে। আর লাইটগুলো মাথার উপরে কোথাও মাথার উপরে বসানো, তো যার জন্য একটা লাইটের একটা মানে ফোকাস মাথার উপরে বসে, যার জন্য ভালো মানে আলোটা দেখা যায় না। সামনে থাকলে ওটা ভালো লাগে, কিন্তু আমি এখনও বসাইনি পার্টিকুলারভাবে ভিডিও করবার জন্য, কোনো লাইট এখনও বসাইনি। এটা ভাবছি একটা বসাবো, কিন্তু কীভাবে বসাবো সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না। কত কিছু লাগে, মানে ইউটিউব করবার জন্য অনেক কিছু কিন্তু লাগে, কিন্তু আমার এখনও সেইভাবে পরিবেশটা গুছিয়ে উঠতে পারিনি। আর চেষ্টা আছে করব, কারণ ভালো কাজ করতে গেলে তো এগুলো তো অবশ্যই লাগে। তো বন্ধুরা, এখনকার মতো আমি ভিডিওটা সমাপ্ত করছি, মানে আমার ব্লগটা সমাপ্ত করছি। আর পরবর্তী ব্লগের জন্য সকলকে আমন্ত্রণ রইল। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও, পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন। আর আবার রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ আমার সঙ্গে থেকো এবং এই প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দাও। আর তোমরা যদি সুযোগ না করে দাও, আমার কিন্তু কোনো রকমেই সুযোগ হবে না। তাই অবশ্যই তোমাদের সাথে আমি কাজ করতে চাই, আমাকে সাহায্য করো। আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো, আর সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা। সবার বাকি দিনটুকু ভালোভাবে যাক, এই প্রার্থনা কামনা করি। টাটা।